হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি কেমন আছো? এই তো আল্লাহ রাখছে কোন রকম। তুমি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আছো কোথায়? আছি বাসাতে। তাই এতদিন পর ভাবির কথা মনে পড়লো তোমার? ভাবির কথা তো সারাক্ষণই মনে পড়ে। কিন্তু আসলে ভাবি তো দেবরের কথা একটাবারও মনে করে না। তাই? হ্যাঁ, কে বলছে? আমার তো মন তো সারাক্ষণ তোমাকেই দেখি। স্বপ্নও দেখি, ঘুমাইলেও দেখি, জাগনাও দেখি। কিন্তু দেখলে কি হবে? দেবরকে তো একটু কাছে ডাকে বসে কথা বললে তবুও তো দেবরের মনটা শান্তি পায়, তাই না? সময়টা তো পাই না। দেখো না তোমার ভাই সারাক্ষণ পাশেই থাকে। তো তোমার পা ভাই বাহিরে চলে গেলে তখন তো সময় পাবো। ও হ্যাঁ, বাইরে যাওয়ার কথা শুনছিলাম। কি হলো? যাবে নাকি? যাবে, এই তো সামনের মাসে ফ্লাইট। সামনের মাসে? হুম, তো সামনের মাসে ফ্লাইট হলে কি আমার ফ্লাইট আপনার কাছে হবে না, হবে না? ইনশাল্লাহ। আশা তাই? করা যায়। এটা তো সবসময় বলা যায়। কিন্তু আসলে সময় চলে গেলে তো আর ওই সময় কিছু করা যায় না। কে বলছে যায় না? অবশ্যই যাবে। কেমন করে? আশায় থাকো পাকলে খাইও, বুঝতে পারছো? কথাই আছে না? তো হ্যাঁ। আশায় থাকো না, সমস্যা কি? আচ্ছা ভাবি, হুম, একটা কথা বলি। বলো। এখন ভাই যদিও চলে যাবে, তা ভাবির দেখাশোনার দায়-দায়িত্ব যদি ভাই আমাকে দিয়ে যায়, তাই না? হুম, সবকিছু দেখাশোনার দায়িত্ব কি তুমি বহন করতে পারবা? তাই। হ্যাঁ? পাবো না কেন? অবশ্যই। সেটা তুমি এখন তোমার ভাই বলতেছো। যদি বাহিরে চলে যায়, আমার কি একা একা সময় কাটবে? তুমি পাশে থাকলে তাও যদি দিনটা কাইটা যায়। সেটা তো বুঝলাম। কিন্তু আসলে সবকিছুর দায়িত্ব, দায়ভার এটা কিন্তু তোমাকে নিতে হবে। সেটা তুমি পারবা? তুমি কোনো টেনশন করো না। তাই হুম, টেনশন তো করতে আমি চাইছিলাম আছি না। তোমার জন্য। আমি তো টেনশন করতে চাইছিলাম না। কিন্তু টেনশন হচ্ছে কি জানো? কি? এখন তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে। তুমি না মানে ভাই যাবার পরে এখন যদি চেঞ্জ হয়ে যাও তখন আমার খুব খারাপ লাগবে। এইজন্য বলছিলাম। কে বলছে আমি কি বাহিরে চলে যাচ্ছি? আমি তো বাংলাদেশেই থাকছি। আমি চেঞ্জ হবো কেন? চেঞ্জ হবে না যদি আমি যদি তোমাকে ঠিকমতো ভালোবাসা আদর দিয়ে না রাখতে পারি, ভাই যেভাবে দিত সেটা ঐরকম যদি আমার না হয়, তখন তোমার একটা খারাপ না? রাখতে পারবো না কেন? অবশ্যই চেষ্টা করবা। পারবা? একটা পুরুষ একটা মেয়েকে সবই দিতে পারে। এখন যদি তুমি নিতে চাও তাহলে তো দিব, সমস্যা নেই। কোনো টেনশন করো না। আমি আছি তোমার জন্য। পারবা তো? হুম, সত্যি? হ্যাঁ। ভালো তো তাহলে আমার জন্য আরো অনেক উপকার হবে। বাকি জীবনটা আচ্ছা। বিয়ে করতে হবে না, তাই না? সেটা তোমার ইচ্ছা। ৫ টা বছর খুব আনন্দে থাকবো। হুম। সেটা তো আমি বলতেছি কিন্তু আসলে তুমি কি করবে সেটা তো আমি বুঝতেছি না। আমি আমি তো রাজি। তুমি যদি ঘোরাও তাহলে তো আর হবে না। আমি ঘোরাবো না। এখন সামনের সপ্তাহে তো ভাই ঢাকায় যাবে ২ দিনের জন্য, হুম, তাই না? হুম। এখন এই ২ দিনে যদি তোমার কাছে আমি যাই যদি একটু তোমার আমার শরমটা যদি একটু ভেঙে আসি তাহলে ভালো হবে। এখন যদি তুমি বলো। আচ্ছা, কোনো চিন্তা করো না। তাই? হুম। আমি তো চিন্তা করি নাই কিন্তু তোমাকে তো বলতে হবে সেভাবে কিছু একটা। আচ্ছা, আইসো। তোমার ভাই যখন সামনের সপ্তাহে যাবে না, হ্যাঁ, তখন তুমি আইসো, ঠিক আছে? তোমরা নিয়ে যাবা? হুম। বুঝছো? বলছি তো। ভাই যেভাবে চাই, ভাই যেভাবে নেয় সেভাবে কিন্তু আমি নেব। আচ্ছা। তখন কিছু বলবা না যেন আবার। না, না, তুমিও টেনশন করো না। আমি আছি তো তোমার পাশে। ঠিক আছে, সমস্যা নেই। খাওয়া-দাওয়া করছো কি দিয়ে? খাওয়া-দাওয়া করছি, ইলিশ মাছ রান্না করছি লাউ দিয়ে। তাই? হুম। আর কি? আর ভেন্ডি ভাজি। উম ভাই আসবে এখন বর্তমান বাসার ভিতরে। তুমি কথা বলতেছো যদি দেখা পাই কিছু বলে? দরজা লক করা আছে। আসলে তো দরজা ঠেলা দিবে। তাহলেই তো বুঝতে পারবো। ও মানে দরজা লাগাই দিছো? আমি কি অতই বোকা নাকি? আচ্ছা যে আমি তুমি তোমার সাথে কথা বলবো আর তোমার ভাই এসে দেখে বললে আমাকে আম পেদানি দেখতে না? গেট লাগাই দিছো দেখে তারা সন্দেহ করবে ভাই। ও তখন মনে করে আমি রুমের মধ্যে কাজ করছি। ও কি জানে আমি তো তোমার সাথে ফিল্ডিং মারছি? কথা বলতেছো যদি সে শুনতে পায় তখন কি হবে? অত টেনশন করো না। টেনশন তো আমার হয় না কিন্তু আসলে টেনশন হয়ে যায় যে। তাই বেশি হ্যাঁ, টেনশন করলে স্টক করবা। তাই। হুম। তুমি বললে আমাকে আমি স্টক করব। ও যে টেনশন, বেশি টেনশন করতে হয় না। মন সবসময় হ্যাপি রাখতে হয়। তো হ্যাপি হাজার রাখ কষ্ট হলেও মনটাকে দুর্বল করতে হয় না। হ্যাপি রাখবো তো কিন্তু হ্যাপি রাখার কাজটা তোমাকে দিয়ে যে করতে হবে সেটা তুমি করে দাও। অবশ্যই। কিভাবে? তোমার ভাই যখন চলে যাবে বাহিরে, হ্যাঁ, তখন তোমাকে আমি ডাকবো, ঠিক আছে? এটা মনে থাকবে তো? আচ্ছা, ঠিক আছে, থাকবে। আমি কিন্তু খুব আশায় থাকলাম, হ্যাঁ? বললাম তো আশায় থাকতে। বাবার বাড়ি যাবে না? যাব। কবে?
যাব, কয়েকদিন দেরি হবে। আমারে নিয়ে চলো। তুমি যাবে আমার সাথে? অবশ্যই যাব, কেন যাব না? আচ্ছা ঠিক আছে। তুমি যদি বলো তাহলে আমি সব জায়গায় যাব তোমার সঙ্গে। আচ্ছা ওকে। নিয়ে যাবা কিনা সেটা বলো। নিয়ে যাব বলছি তো, যাই ওখানে কিছু করবা? যদি কেউ না থাকে। তাই? হুম। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এরকম আচ্ছা আশা পাই অনেক ভালো লাগলো আমার, হ্যাঁ? আচ্ছা, তাহলে ঠিক ভালো আছে। থাকো। হ্যাঁ, আচ্ছা ওকে তোমার ভাই ভাবি। আসার সময় হয়ে আচ্ছা গেছে। ওকে। আল্লাহ হাফেজ। ওকে বাই, খোদা হাফেজ।